হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর তোমাদের টেস্ট পরীক্ষা চলতেছে, আর তোমরা পরীক্ষা হয়তো দিচ্ছ। অনেকের পরীক্ষা শুরু হবে কিছুদিনের মধ্যেই। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ক্লাস 12-এর টেস্ট পরীক্ষার প্রশ্ন, আর সাবজেক্টটা হচ্ছে এডুকেশন। তো তোমরা অনেকে প্রিপারেশান নিচ্ছ, ভালো প্রিপারেশান নাও। প্রিপারেশান না নিয়ে গিয়ে পরীক্ষাতে বিপদে পড়তে পারো। তার জন্য প্রিপারেশান তোমাদের অবশ্যই নিতে হবে। তবে এখনকার যে ভাবে তোমাদের প্রিপারেশানগুলো নিতে হবে, সেগুলো হচ্ছে যে তোমাদের শুধু পড়লে হবে না, একটু বুদ্ধি করে পড়তে হবে, একটু ভেবে পড়তে হবে। যে তোমরা যেভাবে হয়তো পড়েছো বা অনেক বইয়ের অনেক প্রশ্ন মুখস্থ করেছো, সেই প্রশ্নগুলো হয়তো পড়ে গেলা বা পরীক্ষাতে আসলো না। তো সেই সময় তোমাদের একটু কষ্ট হবে, বা হয়তো অনেকে পড়ে গেছো বা প্রশ্নগুলো পেয়ে গেছো, তো খুবই খুশি হবে, একটা আনন্দের ব্যাপার। তো যাই হোক, তো তোমরা যদি, আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে এডুকেশন। এই এডুকেশনে তোমাদের কিন্তু অনেক নম্বর পাওয়া যাবে। তোমরা যদি একটু ভালো করে পড়ো, তাহলে কিন্তু এডুকেশন সাবজেক্টটাতে বিশাল তোমরা একটা নম্বর পাবা, এটা আমি আশা করি। কারণ দীর্ঘ কয়েক বছর থেকে আমি পড়াচ্ছি, আর সেটা বুঝতেই পারছি যে কিভাবে তোমরা নম্বরগুলো পাবা যদি একটু আমার সাথে থাকো তোমরা। তো আমি আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমার নিজস্ব টাইপিং করা যে নোট, সেই নোটের একটু বৈশিষ্ট্য কি আছে, এই নোটের বিশেষত্ব দেখে নাও। এটা হচ্ছে আমার একটা টাইপ করা নোট, তোমরা দেখতে পাচ্ছ। তো এই নোট বেশি না, মাত্র 11টা পেজ আছে। 11টা পেজ এ শুধুমাত্র তোমাদের পুরো বই থেকে, পুরো বইকে রিসার্চ করে ভেবে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু এর মধ্যে আছে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো। আসার মতো মানে আসতেই হবে এখান থেকে। কেন বলছি? কারণ দীর্ঘ কয়েক বছর থেকে আমি এরকম নোটস কিন্তু দিচ্ছি আমার ছাত্রছাত্রী অফলাইন যারা আমার কাছে পড়ছে তাদেরকে। আর তারা এই নোটস পড়ে অনেকে নম্বর পাচ্ছে। তো কেন বারবার করে এই নোটসের কথা বলছি? কারণ বেশি প্রশ্ন নেই এই নোটসের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ সারা বছরে যদি এই কটা 11টা পেজ, তোমাদের বললে বিশ্বাস করবে না, 11টা পেজ যদি তোমরা করে যেতে পারো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমার বড় প্রশ্ন কোনোটাই মানে ছুটে আসবে না। আমি গ্যারেন্টি দিয়ে পড়ছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর ভেতর থেকেই তোমাদের থাকবে, মিলিয়ে নিবে। সত্যিটা কি যে আমি যে স্কুলে পড়াই, সেই স্কুলে পরীক্ষা হলো, সেই স্কুলের প্রশ্ন আমার কাছে আছে, উচ্চ মাধ্যমিকেরই, এডুকেশনেরই। আর তোমাদের সেই প্রশ্ন আর আমার এইখানে যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু তোমাদের দেখাবো যে কতগুলো প্রশ্ন এসেছে আর কতগুলো প্রশ্ন বাইরে থেকে এসেছে। তো এখানে হয়তো তোমরা অনেকে ভাববে যে স্যার প্রশ্ন হয়তো আপনি করেছেন, কিন্তু না, প্রশ্ন কিন্তু বাইরে থেকে বানানো হয়েছে এটা। কারণ প্রশ্ন তোমাদের, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বোর্ডে কিন্তু মেল করে পাঠাতে হয়। তারা সেই প্রশ্নগুলো কিন্তু এক জায়গাতে করে তোমাদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার রেডি হয়ে আসে। তো এখানে প্রশ্ন বানানোর কোনো ব্যাপার থাকে না, এটা বাইরে থেকে বানাতে মানে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। তো এখানে তোমাদের দেখাবো যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এসেছে। তো এখানে দেখো যে এডুকেশনের প্রথম যে পার্টটা থাকে, সেটাতে 4 মার্কের দুটো করতে হয়, 4টা কিন্তু দেওয়া থাকে। তো এইখান থেকে মানে এই প্রশ্ন থেকে যে 4টা প্রশ্ন এসেছিল, সেই 4টা প্রশ্ন কিন্তু এই জেরক্সের মধ্যে আছে। আর বড় প্রশ্ন, বড় প্রশ্ন যেগুলো এসেছিল, সে বড় প্রশ্নগুলো এখানে দেখো যে এই জায়গাটাতে 3টা প্রশ্ন থাকে,
তিনটা অধ্যায় থেকে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তো তৃতীয় যে অধ্যায়টা, সেই অধ্যায়টা থেকে তোমাদের অঙ্ক থাকে, সেই অধ্যায়টা বড় প্রশ্ন থাকে কিন্তু অঙ্ক থাকে, সেখানে কিন্তু বোঝার আছে, সেটা কিন্তু মুখস্থ করার কিছু নেই। আর প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা কিন্তু বোঝার আছে আর মুখস্থ করারও আছে। তো সেই জায়গাগুলো থেকে মানে প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে হুবহু প্রশ্ন কমন, একেবারে হুবহু যে এইখানে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্ন একেবারে একেবারে সেই প্রশ্নটাই উঠিয়ে দিয়ে দিয়েছে, মনে হচ্ছে যে এইখান থেকে মানে প্রশ্ন করেছে। তো তারপরের যে পার্টটা থাকে সেই পার্টটাতেও কিন্তু প্রশ্ন তিনটা থাকে, সেখানেও এই জেরক্স থেকে দুটো প্রশ্ন হুবহু কমন আছে, একটা কিন্তু নেই। আর অঙ্কটা তো কমন থাকে না, সেটা কিন্তু তোমাদের করে নিতে হবে। তো যাই হোক, তো চলো তোমরা দেখে নাও যে আমি যে নোটসটা তোমাদের দেখাচ্ছি বারবার বারবার করে, সেই নোটটাই সেই প্রশ্নগুলো আছে কিনা তোমাদের এবার সরাসরি নিয়ে চলে আসছি সেই জায়গাতে। তো চলো দেখে নাও, এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে স্কুলের নাম দেখতে পাচ্ছ আইডিয়াল হাই মাদ্রাসা, টেস্ট এক্সামিনেশন 2024, সাবজেক্ট দেখতে পাচ্ছ এডুকেশন, 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, 80 মার্কের ক্লাস দেখতে পাচ্ছ তোমরা। এবার দেখে নাও প্রশ্নগুলো, দেখো এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আর 1 নম্বরে এখানে দেখো 4 মার্ক, একটা করতে হবে সমান 4। তো এখানে দেখো যে এই নম্বরের প্রশ্নটা কি বলেছে, যে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। তো এই প্রশ্নটা আমি এখানে পেজ নম্বর দিয়েছি, আমার যে জেরক্সটা সেই জেরক্সে 18 নম্বর পেজের 3 নম্বরের যে প্রশ্নটা সেটা কিন্তু। তো চলো দেখে নাও যে আসলে আছে কিনা। তো এটা দেখতে পাচ্ছ যে আমার জেরক্সটা যে দেখতে পাচ্ছ। তো চলো 18 নম্বর পেজ আমরা বের করি। তো চলে আসলাম, দেখো 16, 17, 18, এই যে দেখো 18 নম্বর পেজের কত নম্বর, 3 নম্বরেরটা। এইখানে দেখো 18 নম্বর পেজের 3 নম্বরেরটা দেখো, যে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি বর্ণনা করো। এখানে দেখো যে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি বর্ণনা করো, কোনো পরিবর্তন আছে? দেখো অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। আর এখানে আছে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি সংক্ষেপে সংক্ষেপে বর্ণনা করো। দেখো হুবহু প্রশ্ন, একেবারে হুবহু প্রশ্ন দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো 2 নম্বরের যে প্রশ্নটা, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। এটা আছে 19 নম্বর পেজেই 2 নম্বরের প্রশ্নটা। দেখো পরের পেজটাই, এখানে একটু দেখাতে অসুবিধাই হচ্ছে। তো এখানে দেখো 19 নম্বর পেজ, 19 নম্বর পেজে দেখো 2 নম্বরে সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল বৈশিষ্ট্য লেখো। দেখতে পাচ্ছ? আর এখানে প্রশ্নতে দেখো সর্বশিক্ষা অভিযানের মূল যে কোনো 4টি মূল বৈশিষ্ট্য, এই মূল উদ্দেশ্য লেখো। দেখতে পাচ্ছ? আর এখানে দেখতে পাচ্ছ? তো দুটো হয়ে গেল আমাদের। 1 নাম্বারের দুটো এ আর বি ছিল, যে কোনো একটা করতে হতো, আমাদের দুটোই কিন্তু কমন ছিল জেরক্স থেকে। এবার দেখো 2 নম্বরে যে কোনো একটি প্রশ্ন, এখানেও কিন্তু দুটো আছে তোমাদের। তো আমার এখানে নোটসে 20 নম্বর পেজে আছে, 20 নম্বর 1 নম্বরের প্রশ্নটাই আছে। দেখো 20 নম্বর পেজ যদি আমরা বের করি, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 20। দেখো 20 নম্বরের 1 নম্বরটাই দেখো, যে শিক্ষা এবং শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। দেখো শিক্ষার উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। বিশ্বাস হচ্ছে না? দেখো দেখাতে পারছি না দুটো একসাথে তোমাদের। দেখো তবু হচ্ছে না, এবার দেখো তবু হচ্ছে না। যাই হোক, দেখতে পেলাম, তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো, এবার এখানে একটা আমরা দেখলাম
এখানে আমরা একটা দেখলাম। এবার দেখো বি নম্বরেরটা, যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। আমার জেরক্সে 22 নম্বর পেজের 1 নম্বরের উত্তরটাই আছে। তো এখানে দেখো 22 নম্বর পেজ চলে এসেছি আমরা। 22 নম্বরের 1 নম্বর প্রশ্নটাই বলছে। দেখো এই যে 1 নম্বর প্রশ্ন, এখানে দেখো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। এই যে এখানে দেখো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লেখো। তো এখানে 4টা প্রশ্ন তোমাদের ছিল, 4টাই কিন্তু জেরক্স থেকে দিয়েছে। আমার যদি মনে হয় যে স্যার হয়তো প্রশ্ন দেখে হয়তো বানালো বা বানিয়েছে, তো তোমাদের যে পরীক্ষাগুলো হবে তোমরা এই জেরক্সটা থেকে তোমরা দেখে নিবা যে কতগুলো প্রশ্ন তোমাদের কমন আছে। আমি কিন্তু সাজেশন, একেবারে ফাইনাল সাজেশন কিছুদিনের মধ্যে আমি আপলোড করব। 4 মার্কের আলাদা, 8 মার্কের আলাদা। আলাদা বলতে যে আলাদা আলাদা পার্টে থাকবে। তো আমরা 4 মার্কের গুলো দেখলাম, এবার 8 মার্কের গুলো আমরা দেখবো। সরাসরি দেখে নাও, এখানে 3 দাগের যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 3 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টা প্রশ্ন এ বি সি 3টা প্রশ্ন দেওয়া আছে। দেখো যে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এইটা কিন্তু তোমাদের, আমি এখানে পেজ নম্বর লিখে রেখেছি, অবশ্য 4 নম্বর পেজে 4 নম্বর প্রশ্নটা কিন্তু আছে। তো আমি তোমাদের দেখাই, এই যে আমি 4 নম্বর পেজ নম্বর 4 চলে এসেছি। দেখো এই যে, আর 4 নম্বর 4 প্রশ্নটা এই যে এখানে দেখো দেখতে পাচ্ছ যে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এখানে দেখো প্রশ্নতে তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখে নাও, যে যে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এখানে দেখো প্রশ্নটা, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। দেখো 3 স্টার করে দেওয়া হয়েছে প্রশ্নটা, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আছে। তারপরে দেখো প্রশ্নটা, স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের বর্ণনা করো। এই প্রশ্নটা 6 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নটাই কিন্তু আছে এখানে। তোমাদের দেখাই যে দেখো 6 নম্বর পেজ আসলাম। দেখো এই যে 6 নম্বর পেজ, আর এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু পড়েছে। দেখে নাও প্রশ্নটা, এই যে এখানে একটু আলাদা আছে, একটু আলাদা, যে শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, আর সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। একই প্রশ্ন এখানে যেরকম ভাবে দেওয়া আছে যে 2+6, এখানেও দেখো 2+6। তারপরে দেখো যে পরের প্রশ্ন কি আছে দেখে নাও। এটা অঙ্ক আছে। অঙ্কটা আমার আমি দিইনি, আমি শুধুমাত্র কয়েকটা সংজ্ঞা দিয়েছি। আমি 3 নম্বর অধ্যায়টা থেকে যেহেতু অঙ্ক আছে, তার জন্য আমি দেখো তৃতীয় অধ্যায়ের শিক্ষা রাশিবিজ্ঞান যে অধ্যায়টা, সেই সংজ্ঞাগুলো দিয়েছি, যে গড় কিভাবে, গড়ের সংজ্ঞা কি, মধ্যমানের সংজ্ঞা কি, তারপরে কল্পিত গড় কি। তবু এই অধ্যায়টা থেকে যদি এইটুকুটা যদি পড়ে যায়, তাহলে দেখো অঙ্কতে একটা সংজ্ঞা ছিল, যেটা হচ্ছে যে মোড কি। তো এখানে তোমরা দেখো যে গড়, তারপরে মিডিয়ান, মধ্যমান, যে এই যে মোড, এই যে দেখো মোড, তাহলে এটা সংজ্ঞাটা দিতে হতো। এটা সংজ্ঞা দেওয়ার জন্য ওদের 2 ছিল, এটা দিলে 2 হতো, আর অঙ্কটা করলে 6 নম্বর ছিল। তো যাই হোক, তো তবুও এসেছিল। তো অঙ্কটা আমার কমন, মানে কমন বলতে যে আমি 3 নম্বর অধ্যায়ের কিছু দিইনি, 3 নম্বর অধ্যায়ে লিখে দিয়েছি যে এখান থেকে তোমরা এই অধ্যায় থেকে অঙ্ক প্র্যাকটিস করবে, অঙ্ক আসবে। এটুকুটাই করিয়েছি 3 নম্বর অধ্যায় থেকে, তবুও 2 মার্ক চলে এসছে। তো যাই হোক, এবার পরের যে 4 নম্বর দাগের দেখো যে কোনো দুটি প্রশ্ন, এখানেও 3টি প্রশ্ন আছে, দুটি প্রশ্ন। তো এই প্রশ্নটা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। এটা আমার জেরক্সের 10 পেজের 1 নম্বর প্রশ্নটা। তো চলে আসছি, দেখো এটা হচ্ছে 9 পেজ, তারপরের পেজটাই হচ্ছে 10 পেজ। এই যে দেখো 10 পেজ, 10 পেজে দেখো প্রশ্নটা দেখো যে কয়েকটা প্রশ্ন অথবা দিয়ে আছে, যে অন্যরকম ভাবেও আসতে পারতো। দেখো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। পেজের 10-এর 1 নম্বর প্রশ্নটা দেখো, 1 নম্বর প্রশ্ন, পেজ নম্বর হচ্ছে 10। দেখো তো তারপরে এখানে একটা হলো, আরো এই পেজে আছে দুটো প্রশ্ন। দেখো বি আর সি, এই যে দেখো বি আর সি। তো এখানে এই প্রশ্নটা শুধু আমার জেরক্স থেকে হুবহু আসেনি, কিছুটা এইটুকুটা মিলছে না, এইটুকুটা এসছে। তো তবুও লেখা যাবে, কিন্তু
এই প্রশ্নটা আমাদের এখানে দুটো করতে হয়, তিনটা থাকে। তো এই প্রশ্নটা একেবারে হুবহু দেখো 16 নম্বর পেজের 2 নম্বরের যে উত্তরটা সেটাই কিন্তু আমাদের দেখো এখানে 10 নম্বর পেজে আমরা আছি। তারপরে দেখো 11 নম্বর পেজ। তারপরে আমি সরাসরি চলে আসছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের। তো আমি চলে আসছি সরাসরি 16 নম্বর পেজ তোমাদের দেখাচ্ছি। এই যে 16 নম্বর পেজ আমি পেয়ে গেছি। তো দেখো এখানে দেখো 16 নম্বর পেজ, 16 নম্বর পেজে আমরা চলে এসেছি। 16 নম্বর পেজের এই প্রশ্নটা দেখো, এই যে দেখো যে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে। এখানে দেখো প্রশ্নটা যে একেবারে যেরকম ভাবে প্রশ্নটা আছে, দেখো দেখাতে পারছি না তোমাদের আমি, এইখানে দেখো এখানে দেখো যে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় নবোদয় নবোদয় বিদ্যালয় সম্পর্কে লেখো। এখানেও সেম সেটাই আছে, দেখতে পাচ্ছ। তো এই হলো নোটের বিশেষত্ব, যে আমাদের যেটুকুটা করতে বলছে তার থেকেও আমাদের বেশি প্রশ্ন কিন্তু কমন থাকছেই। আর একটা কথা তোমাদের, যে এমসিকিউ দেখে নাও তোমরা, এমসিকিউ গুলো কি আছে। এমসিকিউ তারপরে এসিকিউ এইগুলো কিন্তু আমি কমন দিব তোমাদের। যদি তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না যে এমসিকিউ আবার কমন দেওয়া যায় নাকি, এসিকিউ আবার কমন দেওয়া যায়। আমি তোমাদের কথা দিচ্ছি যে এমসিকিউ আর এসিকিউ, যদি এসিকিউ তোমরা যদি মিনিমাম 150টা মুখস্থ করে যেতে পারো বা 130টা মুখস্থ করে যাও, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের 12 থেকে 13টা প্রশ্ন 10টার ওই পারে তোমাদের কিন্তু কমন গ্যারেন্টি আমি দিচ্ছি তোমাদের থাকবে। আর এমসিকিউ যদি তোমরা 150টা করে যাও এমসিকিউ, আমি যেইগুলো তোমাদের করতে বলবো বা দিব বা যার প্রয়োজন হবে আমাকে বলবে, আমি কথা দিচ্ছি তোমাদের সেখান থেকে দেখবা যে 15টা বা 16টা প্রশ্ন এমসিকিউ কমন আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে। আর তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে এই নোটসটা, তাহলে অবশ্যই পারচেস করার চেষ্টা করবে।